বলছেন আপনারা আসবেন না। আমাদের এই প্রকল্পে বা এই গবেষণার উদ্দীপনাটা আমরা পেয়েছি আমাদের সার্বিয়ান কলিগদের কাছ থেকে। তো সার্বিয়ান কলিগদের কাছ থেকে পেয়েছি এই অর্থে যে সার্বিয়াতে সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি, 2023 সালে সর্বপ্রথম বেলগ্রেডে এটা উদ্ভাবন করা হয় এবং সেখানে বেলগ্রেডের রাস্তাগুলোতে এবং রাস্তার পাশে যে ফুটপাথ সেখানে এটা ইনস্টল করা হয়। তো মূল কারণ ছিল ইউরোপের মাঝে বেলগ্রেডের বায়ু দূষণের মাত্রা ছিল সবচেয়ে খারাপ। বিশ্বব্যাপী তার অবস্থান ছিল 28তম এবং ইউরোপে 1 নম্বর, পুরো ইউরোপ জুড়ে। এর কারণ হচ্ছে পুরো বেলগ্রেড জুড়ে আসলে এই ইটের ভাটা তৈরি করা হয়েছে আর কি। তো এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা প্রথমে এই জিনিসটা ইনস্টল করলো। তা আমরা যখন এই প্রকল্প বা এই গবেষণার প্রস্তাবনাটা তৈরি করলাম, আমাদের কাছে এই ব্যাপারটা মনে হচ্ছিল এরকম যে আমরা এমন কোনো আবিষ্কার করতে পারি কিনা যেটা আমাদের আম, বাংলাদেশে পাওয়া যায় এরকম নেচার বেস কোনো এলিমেন্ট দিয়ে বায়ু শোধন করার প্রচেষ্টা, পার্টিকুলারলি কার্বন ডাই অক্সাইডের যে আধিক্য আছে সেটাকে শোষণ করা যায় কিনা। এখন আপনারা পেছনে যেটা দেখছেন এটা বলতে পারবেন যে হার্ডকোর বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনোভেশন, কিন্তু এটার আবেদন বা এটার অ্যাপ্লিকেবিলিটি হচ্ছে নগরে, যেখানে আমরা গাছ লাগাতে পারি না, যেখানে আমরা নগর তৈরি করতে এবং নগর বৃদ্ধি করতে হলে আমাদের সবুজ মাঠ বা গাছ যেগুলো আছে সেগুলোকে একটা না একটা পর্যায়ে দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে কেটে ফেলতে হয় অথবা কনক্রিট দিয়ে ঢেকে ফেলতে হয়। তো সেই জায়গাগুলোতে ফলে আমরা দেখছি যে শহরগুলোতে আসলে কার্বন ডাই অক্সাইডের আধিক্যটা বেশি, অক্সিজেন কমে যাচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে বেলজিয়ান বা সার্বিয়ান এক্সপেরিয়েন্সটা আমরা দেখে আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের এখানে যে শৈবাল পাওয়া যায় বা অ্যালজি স্পিসিস পাওয়া যায় সেটা দিয়ে আমরা করে দেখতে পারি কিনা। এটাই হচ্ছে আমাদের নোবেল ইনোভেশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য এটা হচ্ছে একটা রিসার্চ হাব এবং এখানে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে প্রায় 30টা প্রজেক্ট পরিচালিত হচ্ছে। তার মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে এই ডিপার্টমেন্টের এই যে স্মার্ট লিকুইড ট্রি। এটা অত্যন্ত চমৎকার একটা প্রজেক্ট। এটা হচ্ছে আমরা জানি এখন যে জীববৈচিত্র্যের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জীববৈচিত্র্যের বিনাশ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে যে কার্বন নিঃসরণ হচ্ছে, কিভাবে কার্বনকে আমরা এস্টিমেট করতে পারি, নিঃসরণকে কিভাবে কমানো যেতে পারে এবং সেটা এমনভাবে করা যেতে পারে যেটা লো কস্টে হবে কিন্তু সাধারণ মানুষ বেশি উপকৃত হবে, সেই প্রজেক্ট এখানে পরিচালিত হচ্ছে এবং এটা সার্বিক তত্ত্বাবধান করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার এবং এই বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এটা এমন একটা প্রজেক্ট, এর মাধ্যমে কার্বন যেমন এস্টিমেট করতে পারবো, কার্বন নিঃসরণকে কিভাবে কমানো যেতে পারে সেটা আমরা ব্যবস্থা করছি এবং সবচেয়ে বড় উপকার হচ্ছে এই যে আলগি আছে, আলগিটাকে ব্যবহার করে আমরা এই কাজ সহজ সম্পাদন করতে পারছি এবং এটা এত পপুলার হচ্ছে ইন কোর্স অফ টাইম। এটা আমরা চাই সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে, সাধারণ মানুষ যে এটা ব্যবহার করে কার্বন নিঃসরণকে কমাতে পারে সেটা মূল উদ্দেশ্য এবং আমরা আশা করছি এরকম প্রজেক্ট যদি আরো পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বতভাবে চেষ্টা করবে এই সমস্ত গবেষণাকারী উৎসাহিত করার জন্য, বিশেষ করে গবেষণার ফলাফলটা যেন কোনোভাবে ল্যাবের মধ্যে বা আমাদের থিসিসের মধ্যে নির্দেশনা না থাকুক, সেটা সাধারণ মানুষের জন্য উপকারে আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এবং সেদিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বতভাবে আমরা সহযোগিতা করবো। গবেষক যারা আছেন তাদের সব দিক থেকে আমরা সহায়তা করবো, ল্যাব ফ্যাসিলিটি দিব এবং এর মাধ্যমে যত গবেষণা হবে সমস্ত গবেষণা সাধারণ মানুষের জন্য ব্যবহার করতে পারে, তাদের দূরগুলো আমরা নিয়ে যাব। আমার মনে হচ্ছে যে এই প্রযুক্তিটা আমাদের প্রত্যাশার চাইতেও প্রাপ্তি বেশি, ফলে বিশ্ববিদ্যালয় এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনে যে সহযোগিতা করা দরকার অবশ্যই করবে। আমাদের আরআইসির মাধ্যমে এই আবিষ্কারটি হয়েছে। আমরা চাই আরআইসি কে বিশ্ববিদ্যালয় যেভাবে ফ্যাসিলিটেট করছে রিসার্চের ক্ষেত্রে সেটা অব্যাহত রাখবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই যে আমাদের 18 কোটি জনসংখ্যার দেশ, এটা আমাদের প্রযুক্তিগুলো প্রো পিপল হওয়া উচিত। শুধুমাত্র সভা সমাবেশে যেসব ভদ্রলোকরা বসে থাকবেন তারা কার্বন ডাইঅক্সাইড ইনহেল করবে না, এটা ঠিক না, বরং এটাকে কমার্শিয়ালি ভায়াবল করতে হবে। সাধারণ মানুষ, গরিব, কৃষক, শ্রমিক যারা, অর্থাৎ যেই জায়গায় যেমন কারখানাগুলোতে শ্রমিক কৃষকরা কাজ করছে, তারা
গ্রামের বাড়িতে থাকলে সমস্যা নেই, কিন্তু সেই পরিবেশটা কিন্তু তাদের জন্য স্বাস্থ্যকর নয়। ফলে বিভিন্ন আমাদের যে তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে হ্যাঁ, ইনডোর যতগুলো অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে আমাদের একেবারে ঝাঁকে ঝাঁকে আমাদের কর্মীরা কাজ করে অস্বাস্থ্যকর পরিবেশে, সেখানে একটা স্বাস্থ্যকর পরিবেশ এনশিওর করার ক্ষেত্রে এটা একটা মাইল ফলক। আমি ধন্যবাদ জানাই আমাদের গবেষকদের। দুজন গবেষকই আমার পাশে আছেন, প্রফেসর শাহেদ এবং প্রফেসর মঈন। আমি আশা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরআইসির মাধ্যমে এই ধরনের গবেষণা উদ্ভাবন আরো বাড়বে এবং সরকার শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, এটা যেহেতু খুবই পিপল ফ্রেন্ডলি এবং স্বাস্থ্য মানে সুরক্ষার জন্য একটা কার্যকর প্রযুক্তি, এখানে ফান্ড করে এটাকে কমার্শিয়ালি ভায়াবল করা এবং বাজারজাত করার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে গবেষক এবং সরকার যদি এখানে মাঝখানে যোগাযোগের মাধ্যম হিসেবে ভূমিকা রাখার কোনো সুযোগ থাকে আমরা সেটা রাখবো।